এখন গুপ্তভাবে দখল করে আছে ক্যাবিনেট, নিরপেক্ষ মুনাফিক দ্বারা দখল করা আছে, এবার নিজ নামে দখল করবে এবং নিজ নামে দখল করে তারা চালাইতে পারবে না। এখানে যারা পলিটিক্স শূন্য করতে চায় বাংলাদেশকে, তারা একটা পলিটিক্যাল প্রক্সি কতগুলো অর্গানাইজেশনকে, যাদের মূল জনশক্তি কি ভোট বাহিনী, হ্যাঁ, তাদের কর্মী ক্যাডারের বাইরে তাদের কোনো ভোটার তৈরি হওয়ার কোনো সুযোগ নাই। এই জন্য তার হাসিনা কি বলছিল, হাসিনা ৭৫ সালের দুঃখজনক ঘটনার মধ্য দিয়ে বাংলাদেশের মানুষ মিষ্টি খায়া রায় দিয়ে দিছিল না আওয়ামী লীগের ব্যাপারে। তারপরে হাসিনা ২৪ বছর পরে আইসা কি বলছিল মনে আছে আপনাদের? বলছিল একবার আমাকে সুযোগ দেন, একটিবার আমাকে দেখেন, আমি ভিকটিম, আমি এতিম। একবার সুযোগ চাইছিল না? এরা কি এখন একবার সুযোগ চাচ্ছে না? একবার সুযোগ কেন আপনাকে দিয়ে দেখতে হবে? পলিটিক্স তো এটা কোনো দাতব্য প্রতিষ্ঠান না। এটা কি আপনারা ধরেন যে একটা বড় হালুয়া রান্না করছেন, কেমন হবে একটু খাইয়া দেখেন, এরকম ব্যাপারটা এরকম না তো, সিরিয়াস বিজনেস। আপনার পলিটিক্স পরিষ্কার, আপনি কি করবেন এটা বোঝা যাচ্ছে। আপনি গণঅভ্যুত্থান যে ধরনের রাজনীতির বিরুদ্ধে হয়েছে, আপনি সেই রাজনীতি গণঅভ্যুত্থানের পরে কেন করছেন? গণঅভ্যুত্থানের মূল জায়গাটা কি? মূল জায়গাটা হলো দল যার যার রাষ্ট্রসভার একটা ইনক্লুসিভ ডেভেলপমেন্টের দিকে যাইতে হবে। কিন্তু আপনি একটা ক্যাডার ভিত্তিক, হ্যাঁ, রাজনৈতিক অর্গানাইজেশন, এবং আপনার বিরোধিতা করলে আপনি তার চরিত্র ধুইয়া ফেলতেছেন, আপনার সাথে কোনো এঙ্গেজমেন্টের জায়গা রাখছেন না। কিন্তু তৃণমূলে যদি আপনি যদি একদম গ্রাসরুট লেভেলে যান, গ্রাসরুট লেভেলের ভিতরে তো এই মাইন্ডসেটটা তৈরি হয়েছে। সেটা হলো যে, আমি সেদিনই একটা ফেসবুক পোস্টে পড়ছিলাম যে একজন ভদ্রলোক লিখেছেন যে উনি একজন রিকশাওয়ালার সাথে কথা হচ্ছিল, তো অনেকেই তো দেখলাম এবার একটু এদেরকে দিয়ে দেখি টাইপের, যেটা আপনি বললেন। দিয়ে দেখুক, চামড়া থাকবে না, বললাম তো। কি হবে? মানে আপনার ফ্যাসিবাদের এই ধরনের ইডিওসেন্ট্রিক পলিটিক্স, আপনি যদি গণতন্ত্রের নামে মতাদর্শবাদী সংগঠন হন, আপনার সাথে ফ্যাসিস্ট হওয়ার দূরত্ব কতখানি? জাস্ট ক্ষমতায় যাওয়া পর্যন্ত। ডোনাল্ড ট্রাম্পকে আটকাইতে পারছেন এত আমেরিকার সুন্দর সংবিধান দিয়ে? পপুলার হাইওয়ে, পপুলিজম অলওয়েজ ফ্যাসিজম ডাইকা নিয়ে আসে। হ্যাঁ, তো ফলে বিএনপিও যদি ক্ষমতায় যায়, বিএনপিও তো ওই পপুলিজম নিয়েই ক্ষমতায় যাবে। আপনার বুঝতে, বিএনপি চাইলেও ১০,০০০ বছর চেষ্টা করলে আওয়ামী লীগ হইতে পারবে না। পারলে যদি আওয়ামী লীগ হইতে পারে, তাহলে আওয়ামী লীগকে ফালাইতেও পারতো তারা। হ্যাঁ, বিএনপির রাজনীতির একটা লিবারাল ডেমোক্রেটিক পার্টি। আরে ভাই, ৫ তারিখে ক্ষমতা সাজা হয়েছিল এই দলটাকে, নাহিদ ইসলামের সবাই মিললে বলছিল জাতীয় সরকার করেন, তারেক রহমান বলছে আপনি নেতৃত্ব দেন, সে নেয় নাই। আপনি তারে আজকে ক্ষমতা লুই বলতেছেন কেন? আপনি তো ক্ষমতা সাইদা দিচ্ছেন, সে নেয় নাই কেন? সে লিবারাল ডেমোক্রেটিক পার্টির কতগুলো প্রিন্সিপালস আছে, ভোটাধিকারের বাইরে জনগণের ভোট ছাড়া সে ক্ষমতা আসতে পারবে না। পারলে তার যে ডেমোক্রেটিক ইন্ডেক্স, সেখানে সে নাই হয়ে যাবে। ফলে সে জানে, সে যদি ভোটাধিকারের সংগ্রামটা টানা চালায়, ধরেন এইবার যদি আপনি ভোট রিগিং করে ধরেন ক্ষমতা নিয়ে নিল, হ্যাঁ, এবং তারা একটা ধরেন প্রক্সি এনজিও প্রতিনিধি বাংলাদেশ সরকার সামনে রেখে ধরেন ক্ষমতা চালাইল, ওকে, কোনো সময় কি বাংলাদেশের মানুষ ছেড়ে দিবে? হাসিনাকে ছেড়ে দিছিল। হাসিনার প্রত্যেকটা ইলেকশনে মানুষ কি বিএনপির পক্ষে রায় দেয় নাই? ভোট বর্জন করে, রাইট। তো একইভাবে মানুষ যদি ভোট দিতে না পারে, আপনি যদি রিগিং করেন, ধরেন আপনি যদি প্রচুর চালাকি, প্রচুর মেকানিজম টেকনিক করে আপনি যদি ক্ষমতায় আসেন, তো কি সমস্যা কি? আপনি আসেন।